আমার ছেলে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। আমাদের জেলা মান্দা থানার ইউনুস স্যার সরকারি অত্যন্ত একটি গাছ রোপণ করেছে। আমি সরকারের কাছে কৃতজ্ঞ। এই গাছটি দিয়েছে আমাদের শহীদ রাসেল মারা গেছে, এই জন্য আমাদের গাছটি দিয়েছে, তাই আমরা আনন্দিত। জুলাই গণ অভ্যুত্থানের একটি শহীদ একটি গাছ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় আজ সকালে মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটি গাছ একটি শহীদ একটি গাছের শুধু উদ্বোধন করেছেন। নওগাঁ জেলায় 9টি শহীদ হয়েছে, তার মধ্যে মান্দায় আজকে বিকালে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম তিনি এসে আমাদের শহীদ রাসেল রানার বাসার সামনে বলা যায় ভোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেছে। আমরা কোনোদিনও হয়তোবা রাসেলকে আর পাবো না, কিন্তু এই গাছের মাধ্যমে আগামী প্রজন্ম হয়তোবা রাসেলকে চিনবে, রাসেলের ত্যাগকে চিনবে, এই আশা আমরা ব্যক্ত করতেছি। আমরা এই গাছের মাধ্যমে একটি গাছের মাধ্যমে হয়তোবা রাসেলকে না পেলেও রাসেলের স্মৃতিকে ধরে রাখবে। এখানে নিহত এবং আহতদের শরণার্থে সরকার কর্তৃক আজকের একটা বিশেষ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি যেন অনেকদিন সংরক্ষিত থাকে এবং তাদেরকে যেন সবাই মনে রাখে। সে কারণে এক শহীদ এক বৃক্ষ এই কর্মসূচির আওতায় আমরা মান্দা উপজেলায় আজকে আমাদের এখানে যে শহীদ রাসেলের পরিবারের উপস্থিতিতে এবং তার স্মৃতি বিজড়িত তার বাড়ির সংলগ্ন এই ঐতিহ্যবাহী স্কুল কসব ভোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আমরা আজকে একটি জারুল গাছ রোপণ করলাম এবং তার সাথে সাথে এখানে যত শিক্ষার্থী আছে আশেপাশের স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যেও আমরা গাছের চারা বিতরণ করেছি। এবং এখানে যে জারুল গাছটি রোপণ করা হয়েছে আপনারা দেখেছেন যে সেই জারুল গাছটির সাথে আমাদের যিনি শহীদ তার বিস্তারিত তথ্য স্ক্যান কপি আছে, যে কেউ স্ক্যান করে সেই তথ্য সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তার সে আত্মত্যাগের কথাটাও জানতে পারবে।